রেল বুটি নঙ্কন গে কমি কে পাই পড়ে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুস্মিতা হেমব্রম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তো ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এই দুদিন হয়েছে, মাঝখানে দেখছিলাম ঠান্ডা একদম কমে গিয়েছিল, গরমও বেশ পড়ে গিয়েছিল, কিন্তু এই দুদিন দেখছি রিসেন্ট ভীষণ পরিমাণে ঠান্ডা। আর সকালবেলায় সিনু নেই, সিনু চলে গেছে স্কুলে। আর ভীষণ পরিমাণে এই ঠান্ডার মধ্যে মানে উঠে যে মানে খাবার বানানোটা ভীষণ পরিমাণে টাফ। তো সিনুকে আমি তোমাদের একটা আগের ব্লগে বলেছিলাম যে ডক্টর দেখাতে নিয়ে যাব। তোকে ডক্টর দেখাতে গিয়েছিলাম, ডাক্তারবাবু বলছে যে ওর যে খাওয়া দাওয়ার যে ডায়েট, মানে বাচ্চার যে খাওয়া দাওয়ার যে রুলস থাকে, সেই রুলসটা ঠিকঠাক হচ্ছে না, এই জন্য ওর পেটে ব্যথা হচ্ছে। তার কারণ দেখো, সিনু প্রথমতই বলি, ও বাইরের সেরকম কিছুই খায় না, এমনকি সিনু বিস্কুটটাও খুব একটা ভালো খায় না। খালি ক্রিম বিস্কুট, ওই যে স্কুলে যায় যে তখনই যা নিয়ে যায়, তাও মানে 3টা খায়, 2টো আবার ফেরত নিয়ে চলে আসে। সকালবেলা যে ঘুম থেকে উঠিয়ে ওকে যে কিছু খাওয়াবো, হয় আমাকে ওই মুড়ি খাওয়াতে হয় ডেলি ডেলি। ও সিনু চিনি মুড়ি খেতে একটুও পছন্দ করে না, এমনকি ছাতুও খেতে চায় না। ছাতু খেলে পরে সকালবেলায় ও মানে বমি করে দেবে সকাল সকাল। ওই জন্যই ও কি করে, মুড়ি খেয়ে যায়। মুড়ি হচ্ছে কি, যদি সিনুকে একটু আলু ভাজা দিয়ে যদি দিয়ে দিই, ও কিন্তু খেয়ে নেয়। আলু ভাজা দিয়ে বলো, চানাচুর দিয়ে, ও চিনি মুড়ি একটু খেতে ভালোবাসে না। তো কি করবো এবার, বাচ্চাটাকে কি না খাইয়ে স্কুলে পাঠাবো? তো ওই জন্য আমাকে দিতে হয় চানাচুর মুড়ি, বা হয়তো আলু ভাজা করে মুড়ি দিতে হয়। আর স্কুলে যে টিফিন নিয়ে যায়, ডেলি ডেলি বিস্কুট নিয়ে যায়। এবার ডেলি ডেলি বিস্কুট ও তো নিয়ে যেতে, মানে ওরও তো একটা মানে একটা জিনিস ডেলি ডেলি খেতে কেমন যেন আমাদের বড়দেরই কেমন লাগে। সেখানে তো ও একটা বাচ্চা মানুষ, ম্যাগি বানিয়ে দিতে হয়, চাউমিন বানিয়ে দিতে হয়। আর ম্যাগি চাউমিনটা হলে গিয়ে খেয়ে নেয়, আর অন্য কোনো টিফিন হলেও ফেরত নিয়ে চলে আসে। জন্য হচ্ছে কি, আমি ডেলি ওকে কম বেশি ম্যাগি চাউমিন, কোনোদিনও সুজি, কোনোদিনও পরোটা, এইসব করে মানে বানিয়ে বানিয়ে দিয়ে পাঠাতাম। ও কালকে বলেছে যে সারাদিনে তুমি যেমনই খাওয়াও না কেন বাচ্চাকে, কিন্তু সকালবেলার খাবারটা তোমাকে ঠিকঠাক রাখতে হবে। কারণ সিনু যে স্কুলের টাইম, জাস্ট তোমাদের শুনলে একদম মানে কেমন লাগবে, একদম 6:30টার মধ্যে ওকে যে দাঁড়াতে হয়, মানে যেখানে গাড়ি আসবে আর কি। তারপর 6:30 মানে একদম পুরো পুরো একদম টাইমেই গাড়ি চলে আসবে 6:30-এ। তো আমাকে এখান থেকে বাড়িতে বেরোতে হয় হয় 6:20-তে, নইলে 6:25-এর মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হয়। তার মানে তোমরা ভাবো এবারে যে আমাকে ঠিক কতটা ভোরে উঠতে হয়। তারপর বাড়ির কাজ বাজ সেরে আবার খাবার বানিয়ে সিনুকে আবার রেডি করে খাইয়ে ওকে স্কুলে পাঠাতে হয়। তো যাই হোক, অনেকটাই ভোর ভোর উঠতে হয়, কখনো 4:30, কখনো 5টা, এরকমই উঠতে হয়। বদমাসকে দেখো কাণ্ড। কে খুলছে ওখানে বেড়া? হ্যাঁ তুই খুলছো? সিনু চলে এসছে স্কুল থেকে আজকে তাড়াতাড়ি করে। বড় পিসি মনে এখান থেকে ট্যাঙ্কির ধারা পর্যন্ত যায়নি, আর সিনু পৌঁছে গেছে বাড়িতে। ও একদম সে মানে আমার শাশুড়ি মা ওটা যে পাশে থাকে ওইটা দিয়ে একদম দৌড়ে দৌড়ে আসছে। আর দেখতে পাচ্ছ আমাদের ভাই অংশু, ভাই আরেকটা ভাই, এটা আমার। হ্যাঁ আরেকটা ভাই, আরেকটা ভাই কোনটা? আরেকটা ভাই নিচে না, নিচে পাগলার মতন বসে রয়েছে। নিচে একটা ভাই আছে এটা। আর এই যে কুমকি চলে আসছে, তো এটা আমাদের ভাগনা। কে তুই? ভাগনা, ভাগনা। এই তোর নাম কি বলে দে? হ্যাঁ, কিন্তু খুব ভালো সিঙ্গার। এখন থেকে কিন্তু আমাদের বাড়িতে সিঙ্গার, অ্যাক্টার, মানে সব আস্তে আস্তে বড় হচ্ছে। গান করতে জানো না তুই? কি গান করতে জানো? একটু আগে তোমাদের সাথে আমি ভালোভাবেই কথা বললাম, কথা বলার পরে যেটা হলো, সিনু ওখান দিয়ে মানে বেড়ার সাইডে, যে সাইডটা একটু ফাঁকা করে দিয়েছিল দেখালাম না, ওই সাইডটা দিয়ে এত জোরে ঝাঁপিয়ে মানে লাম মারছে, পুরো তার নাক তো ফুলে তার দুটো হয়ে গেছে। আর পুরো এখানটা পুরো একদম কেটে গেছে, অনেকটা ডিপ করে কেটে গেছে এই জায়গাটায়। তো এগুলো হচ্ছে কি মলম লাগিয়ে দিয়েছি, ওই জন্য ও এখন তার ঠাকুমা নিয়ে গেল কোলে করে সেই পাশের দিকে ঘুরতে। আসুক তারপরে খাওয়াবো। আজকে একটু শনিবার টিফিন দিয়েছিলাম, কিন্তু পুরো টিফিনটা নাকি খাওয়ার টাইম পাইনি, যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো আজকে 3টে ক্লাস হয়ে। আবার শাকটা বেছে নিব, শাকটা বেছে তারপরে আবার পাখিগুলো খাওয়ার আছে নাকি ছাদের উপরে দেখতে যেতে হবে। আর আজকে জ্বালন করতে হবে, কালকে একটু রবিবার উনানে রান্না করব, তো এখন জ্বালনগুলো করতে যেতে হবে। আর এখন রান্নাও বসিয়েছি, ভাত হচ্ছে আর ডাল হচ্ছে, সব কিছু সবজি দিয়ে। তো এখন এরকমই সিদ্ধই কয়েকদিন আমাদেরকে খেতে হবে, তার কারণ সিনুরও হেলথের কথা মাথায় রেখে আর কি। তো চলো শাকগুলো ঝটপট করে বেছে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি আবার। দরকার চের দরকার লেমে, চের দরকার আলু। কিসের জন্য দিব আলু? ঝগড়া করার সময় মনে থাকেনি? দে দে দিবনি না, তোমাকে দিচ্ছি, অন্য কেউ হলে দিবেনি। দেখছো দিচ্ছি, আরো ধরতেও পারেনি, ফেলে দিল। আমি কুড়ি, তোকে কাজ করতে হবে না, রাখ রাখ। দহয় মে হাঁটে, দহয় মে হাঁটে। দেখছো এখন আমাদের কুঙ্কি কাজ করতে আমার ঘরের, দেখছো? ও আর পাগলি দি পুরো সেম। আর পাগলি দি ওখানে দেখো, দেখছো? ও আগেই এদেরকে দেখে আগেই ও গেট লাগিয়ে দিচ্ছে। বলে সিনু নাই, সিনু টিউশন চলে গেছে, মানে এবার আর কাউকে ঢুকতে দিবে না। যতক্ষণ সিনু বাড়িতে থাকবে ততক্ষণ গেটটাকে তাও মাঝে সাঝে খুলে রাখে, যেহেতু সিনু যায় ওই পাশে।
এরপর এই যে গেট লাগিয়ে দিল, এখন আরো খুলবে না, কাউকে ঢুকতে দেবে না, বড় ছোট ছাগল গরু মুরগি কাউকে কেউ যেন না ঢুকে ওর জায়গায়। কুঙ্কি টাকা, বাবা বাল্বের ভিতর টাকা রাখছে, টাকাগুলো দেখবে কত টাকা আছে কুঙ্কি পাতা। বাবা আর ঋষি কোথায়? অংশু ঋষি টিউশন, তোরা কি করতে গেছিলি ছাড়তে? হ্যাঁ ওটা পাগলা কাকু, এটা কামি কুড়িটা দেখো না, এইটা দেখো সুনিটা দেখো, তার সুনিটা ফেলে ওটা ওর কল, জল দিয়ে জল ফেলবে আর বুঝবে। বাবা আবার দেখো তার জন্য কত চুল আছে, সারা দিন খালি বাবা বাবা পুরা পাগলি দিটু। এই দেখো সে পড়ছে, এখন ঝগড়া হয়ে গেল আমাদের এক্ষুনি। গামছা পরে আমি খাটের উপর বসে আছি, আমাকে একদম লাগছে না আজকে, পাগলি দিটু পাগলি টু পাগলি টু লাগছে পুরো একবারে। স্নান করিনি এখনো, 3:30 বাজে। কি হয়েছে ঝগড়া? ঝগড়ার কারণ কি? যাও স্নান করবে যাও। ঝগড়ার কারণ কি? কামড়িয়েছে আমাকে। তো কুছ ভি মিথ্যাবাদী, কি সব দাগ হয়ে গেছে। স্নান করতে যাও না, তুমি শুয়ে আছো কিসের জন্য? কটা বাজে তুমি দেখছো? 3:30। সবসময় খালি ঝগড়া করতে থাকবে। আর দেখো তুমি নিজে স্নান করেছো? তুমি নিজে স্নান করেছো? কেউ বলবে না আমি স্নান করিনি বলে, এমনি তো আমি স্নান করলে আমাকে দেখে মনে হয় না স্নান করছি বলে, ঠিক আছে? চলো চলো আগে নিজে স্নান করো, তারপর আমাকে জ্ঞান দেবে। সবসময় খালি ঝগড়া করতে থাকবে। কুটনি লোক, কুটনি লোক। যাও স্নান করবে যাও, তারপর আমাকে জ্ঞান দেবে যাও। পাগলি দি যেমন কুটনি, তার ভাই কুটনি, কুটনা কুটনি লাগে বড় কুটনি ভাই বোন। উঠো স্নান করতে। নাকের চুল কেটে দিতে বলছিলে মনে আছে? বলো কত কাজ করে দিই দেখো। হ্যাঁ নাকের চুল কেটে দিই, অন্য কেউ হলে করে দিত। হ্যাঁ তোমার নাক উড়ি দিত, যেটুকু আছে এমনিতে নাক নাই, আরো যেটুকু আছে ওটা উড়ি দিত। আমি বলে করে দিই দেখো। চুল কাটতে হবে না, তুমি নাকের চুল ছিঁড়ে বোঝাবে দাও। নাকের চুল দাও, তাই ভালো, বোঝা বেঁধে দেবো। দাও দাও। কি এমন ডায়লগ ছিল না? বুঝতে পারছি। হ্যাঁ নাকের চুল ছিঁড়ে বোঝা বেঁধে দিব। বাহ সাবাস। দিয়ে মাথায় করে নিয়ে ঘুরতে থাকবে। তাই ভালো, ছিঁড়তে তো দাও, তারপরে দেখো মাথায় নিয়ে ঘুরতে পারি কিনা। দেখতে পেলে ঝগড়া হলো আমাদের, মানে ঝগড়া দেখোনি কিন্তু যাই হোক, ও আমার নামে মিথ্যা মিথ্যা মানে ইসে বললো, মানে মিথ্যা মিথ্যা দোষ দিল। তারপরে দেখো আমাকে এখন কাঁচি দিয়েছে, অপারেশন করতে হবে। আমার হাজবেন্ডের নাকের ভিতরে অপারেশন হবে আজকে। নাকের ভেতরে কি হয়েছে, এক্সট্রা চুল গজিয়েছে। বলো বলো তাহলে, বলো বলো। হ্যাঁ ওরা করো না তুমি আর পাগলি দি আমার সাথে, বুঝবে। পাগলি দিকে তো বলেই রাখছি, যেদিন বেশি টেরিমেরি করবে না, এই কাঁচিটা নিয়ে যে একদম না উড়ি দেবো একদম। ওর নাম কি বলো? ওর নাম ধরতে নাই, বলো তোমার পাগলি দির নাম কি? একদম সুর্পনেখা বানিয়ে দেবো। ওকে নাম বলো আরেকবার ভালো করো। একদম একদম সুর্পনেখা বানিয়ে দেবো একবারে, বুঝবে। ভাই বোন সব সুর্পनेखाর লিস্টে চলে যাবে। बेसी टेरी मेरी करने का नहीं, चुपचाप बात सुनने का, ফুচকা खिलाने का। পাগলি দির যা ঝগড়া, একদম সকাল থেকে আজকে প্রচন্ড পরিমাণে ফায়ার। ওর এমনিতেই ডেলি তোমরা দেখো ফায়ার লুকটা, বাট আজকে বিশেষ করে আমাদের এখানে একটা ঠাকুমা রয়েছে, বেচারা একদম শরীফ ঠাকুমা, তার কোনো দোষই থাকে না। কিন্তু এই পাগলি দিটা এতটা বদমাইশ, ও যদি হেঁটেও যায় রাস্তা দিয়ে, ও কিন্তু তার পিছনে পিছনে লাগতে আরম্ভ করে দেবে। কেন করে আমি নিজে খুঁজে পাই না, আসলে কারণটা আমি তোমাদের বলছি। সেই ঠাকুমাটার নাম হলো রুইউল, তো আমরা ডাকি রুইউল। রুইউল সে রুইউল, রুয়েল কি নাম গো? রুইউল না রুয়েল? তুমি ভালো বলতে পারবে, বলো। নামের মানেও জানি না, নামও জানি না। দেখছো দেখছো টোটাল ইগনোর করছে, বাট না সিরিয়াস, ওটা হচ্ছে ওর গার্লফ্রেন্ড তোমার। ওই নাহলে পাগলিদের এত কিসের জন্য অসুবিধা? ওর ভাইয়ের বউ নাকি? সবসময় খালি ওই বুড়িটা বেচারা হেঁটে হেঁটে যাবে রাস্তা দিয়ে, ঘুরেও দেখেনি তার দিকে। ও নিজেই হ্যাঁ রিল বুড়ি নঙ্কান গে কামিকে পাই পড়ে। তো কামি জানু না জানু তোর কি তাতে, কঠিন খেপি একবারে তোমার, কঠিন সুর্পনেখা দিদি। বেশ করছে, ভালো করছে। বাহ আমি চলে আসি স্নান করে, তো আজকে স্নান করলাম। স্নান করি, বেকার বেকার আমার নামে এরা না
অযথায় বেকার বেকার ফালতু কথা বলে মুখগুলো দেখছো পুরো একদম মানে সাদা সাদা হয়ে গেছে একবারে, কিছু মানে ক্রিম তেল কিছু মাখিনি বলে তাই। তো এখন আমি খেতে বসে পড়েছি। আজকে আমাদের যেগুলো মেনু হয়েছিল সেগুলো তোমাদের বলে দিই। ডাল, সবজি দিয়ে একটা, শাক ভাজা, ডিম ভাজা। ডিম ভাজাটা খালি আমার জন্য আমি এক্সট্রা করলাম। আর আজকে খেতে কটা বাজে তোমরা জানো? এখন পুরো 5টা বাজে। 5টা বাজেনি, 5টা বাজতে আর মানে 10 মিনিটের মতো বাকি আছে। আর এতক্ষণে খেতে বসছি। আজকে স্নান করলাম এত দেরি করে আমি। তো চলো ঝটপট খেয়ে নিই। আর ভিডিওটা আজকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি ভিডিওটা। তার কারণ নেক্সট আরেকটা ভিডিও বানাবো, যেটা হলো গিয়ে আমরা শপিং যাবো। সেই ভিডিওটার জন্য একটুখানি তোমাদের ওয়েট করতে হবে। তো বাই বাই গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই গাইস।